সহজ ও পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। প্রথমেই আপনাকে একটি নিউ কম্পোজিশন তৈরি করতে হবে। নিউ কম্পোজিশন আপনার কম্পোজিশনের সাইজ 1920 বাই 1080 দিলেই চলবে। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার বা যে কোনো দিতে পারেন। এখানে ক্লিক করুন। তারপর আপনি একটা টেক্সট নেবেন। টেক্সট যে কোনো একটা টেক্সট আপনি এখানে লিখতে পারেন। ঠিক আছে, এভাবে লিখবেন। লেখার পরে আমি টেক্সটকে সিলেক্ট রাখতে হবে। টেক্সট সিলেক্ট করবেন। সিলেক্ট রাখা অবস্থায় আপনার একটি লাইন তৈরি করবেন। ঠিক আছে, এখানে পেন টুল দিয়ে একটা লাইন তৈরি করবেন। এখান থেকে একটা হচ্ছে আপনি যে কোনো অ্যাঙ্গেল একটা লাইন আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা লাইন আপনি তৈরি করে দিতে পারেন টেক্সট সিলেক্ট রাখা অবস্থায়। আপনি যে টেক্সটটা লিখলেন, এই লেখার সিলেক্ট রাখা অবস্থায় আপনাকে একটা লাইন তৈরি করতে হবে। তারপর এই টেক্সট এইখানেও আপনি এক্সপ্যান্ড করবেন। এক্সপ্যান্ড করার পর টেক্সটে যাবেন। টেক্সটে গেলে দেখবেন যে পথ একটা অপশন আছে, পাথ অপশনে ক্লিক করবেন। পাথ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে নান, এখানে অ্যারো চিহ্নে ক্লিক করলে দেখবেন যে মাস্ক। ঠিক আছে, আপনি যদি এই মাস্কে ওয়ান, যেমন আমি এই যে টেক্সটটা সিলেক্ট রাখা অবস্থায় আমি একটা লাইন তৈরি করছি, এই লাইনটা আপনার টেক্সটের ভিতরে মার্কস ওয়ান হয়ে আছে। ঠিক আছে, আমি যদি মাস্কে ক্লিক করি তাহলে এই লেখাটা দেখবেন এই লাইনের উপরে চলে যাচ্ছে। মাস্ক ক্লিক করলে এই মাস্কে চলে আসলো। ঠিক আছে, এভাবে আপনি দেখেন যখনই এই মাস্ক এখানে অপশনটা সিলেক্ট করবেন, করার পর সাথে সাথে কিছু অপশন এখানে চলে আসবে। দেখেন এখানে যদি আমি নানে দিই তাহলে এই অপশনগুলো চলে যাবে। আর যখনই আমি এই অপশনটা অন করে মাস্কে দেব তখন কিছু নতুন অপশন আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এগুলো থেকে আপনি এই টেক্সটটা অ্যানিমেশন করতে পারবেন। ঠিক আছে, ধরেন এখানে যদি আমি জানি যে রিভার্স পাথ আছে, এই রিভার্স পাথ আমি যদি অন করি তাহলে এটা আপনার অপোজিটে চলে যাবে। অফ থাকলে এখানে প্রথম চলে আসবে। হ্যাঁ, এখানে ফার্স্ট মার্জিন আছে। ঠিক আছে, আপনি এই যে দেখেন এখানে যদি আমি ধরে যদি ড্রাগ করে তার মানে এই পাশ থেকে ওই পাশে নেন তাহলে টেক্সটটা অ্যানিমেশন হয়ে যাবে। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর এই যে দেখেন এখানে একটা অপশন আছে, আপনি কার্সরটা যখন এখানে নেবেন তখন একটা আপনার লেখা চলে আসবে। ঠিক আছে, এখানে এখানে একটা লেখা চলে প্লাস বা মাইনাস একটা অপশন লেখা চলে আসবে। ওকে, আপনি যদি এখানে আপনি অ্যানিমেশন করতে চান তাহলে এখানে অপশনটা ক্লিক করে অন করে রাখবেন। রাখার পরে এখানে 2 বা 4 সেকেন্ড আমি দিলেন। দেওয়ার পর এখান থেকে ড্রাগ করে ধরে যদি আপনি এইভাবে থেকে প্রথম থেকে শেষ মতো আনেন, ঠিক আছে, তাহলে টেক্সটটা আপনার এভাবে থেকে অ্যানিমেশন চলে হয়ে যাবে। এখন আমি আমার টাইম লাইনটা বেশি হয়ে গেছে, 5 সেকেন্ড নিলাম। ঠিক আছে, এখন যদি আমি অন করি, এখানে অন করলে দেখবেন এখানে অ্যানিমেশনটা এভাবে চলে যাবে। ঠিক আছে, এভাবে আপনি অ্যানিমেশন করতে পারবেন। এখন আমি যদি এখানে এই টেক্সটটা যদি আমি ক্লিক করে আরেকটা কন্ট্রোল ডি দিয়ে টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। ঠিক আছে, ডুপ্লিকেট করার পর আমি পি কিবোর্ড থেকে পি প্রেস করলাম। প্রেস করার পর পজিশনটা আমি চেঞ্জ করব। ঠিক আছে, এটা যদি আমি এখানে চেঞ্জ করি এখানে চলে আসবে। ঠিক আছে, এখন এই টেক্সটটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যদি একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে যদি আমি এখানে যদি ক্লিক করি, শিফট চেপে ধরে যদি আমি ক্লিক করি তাহলে সমানভাবে এটা সার্কেল হয়ে আসবে। ঠিক আছে, এখন দেখেন আমার এই টেক্সটটা কিন্তু এখন লাইনের ভিতরে আছে। এখন আমি যদি এই মাস্ট টেক্সটটা যদি আমি অন করি, টেক্সটের ভিতরে যাই, টেক্সটের ভিতরে পাথ অপশন এখানে যদি আমি দেখেন আমার প্রথম কিন্তু লাইন আছে, এখানে মাস ওয়ান, আর এখানে আমি যখন এই সার্কেল তৈরি করছি তখন মাস টু হয়ে আছে। আমি যদি মাস টুতে ক্লিক করি তাহলে লেখাটা মাস টুতে চলে যাবে। ঠিক আছে, এভাবে আপনি অ্যানিমেশন করতে পারবেন। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি দাঁড়ালো দেখেন, আমার লেখাটা এভাবে চলে আসবে। ঠিক আছে, এভাবে আপনারা টেক্সট খুব সহজ পদ্ধতিতে
অ্যানিমেশন করতে পারেন যে কোনো উপায়ে।